দারুণ স্বাদের কিন্তু ডিম আলুর অমলেট কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের দিকে দেখাচ্ছি পিসগুলো, এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, আর একবারে ভেতরটা কিন্তু নরম আর সফট হয়েছে। এই দেখুন খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই কিন্তু কম উপকরণে কম সরঞ্জামের মধ্যে কিন্তু সময়ের মধ্যে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন এরকম ডিম আলু। দেখুন কত সুন্দর ডিম আলুর এইটা হচ্ছে অমলেট। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, আর এটা ভাতের সাথে, মুড়ির সাথে, লুচি বলুন সবার সাথেই কিন্তু খেতে খুব দারুণ লাগে। প্লিজ আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, একবারে বাজিমাত করা এর টেস্ট, দারুণ লাগে। আর আমার রান্নার যদি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ইউনিক রান্নার রেসিপি আজকে আপনাদের দিকে দেখাবো। চটজলদি বাড়িতে কিভাবে আপনারা তৈরি করবেন অল্প সময়ের মধ্যে আপনাদের দিকে দেখাবো। চলুন সেটাই আপনারা দেখতে থাকুন। আর কিভাবে তৈরি করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে স্কিপ যদি করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি করে তৈরি করছি। আজকে রান্না করব, আপনারা সবসময় ডিম ভাজা খেয়েছেন, আলুও ভাজা খেয়েছেন, কিন্তু আলু দিয়ে ডিম মানে ভাজা হবে, সেইটাই কিভাবে করি আপনাদের দিকে দেখাই, আপনারা দেখতে থাকুন। আমি এখানে দুটো মতো আলু নিয়েছি, আলু তো মাস্ট লাগবেই, আর এখানে টমেটো নিয়েছি, আর এখানে 1 কোয়া মতো রসুন নিয়েছি, আর 2টো পেঁয়াজ আর আদা, আর ডিম নিয়েছি। যেহেতু আলু আর অমলেট হবে তো ডিম তো লাগবেই, তো সেই জন্য ডিম নিয়েছি। চলুন কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। চলুন আগে সবগুলো কেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। চলুন দেখে নিই। দেখুন প্রথমে আমি 2টো যে টমেটো নিয়েছিলাম সেই টমেটোগুলো আমি কেটে নেব। এবারে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। যেহেতু আমি মিক্সারে বাটবো, তো সেই জন্য আমি বড় বড় সাইজ করেই কেটে নিলাম। এবারে কেটে নেব রসুন। একবারে কিন্তু চটজলদি খুবই আর দারুণ লাগে, টেস্ট কিন্তু একবারে অসম্ভব, মারাত্মক লাগে খেতে। হয়ে গেছে, এবারে আমি আদাটাকে চলুন ছাড়িয়ে নিই। আদাটাকে এবারে কেটে নেব। আপনারা কিন্তু পরিমাণ বাড়াতেও পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কতটা পরিমাণ খাবে। আমি যেহেতু 2টো আলু নিয়েছি তো সেই জন্য আমি এইরকমই মানে একটু কম করেই আদাটা নিয়েছি। এই যে দেখুন আমার সব কিন্তু কাটা হয়ে গেছে, আপনাদের দিকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি। দেখুন রান্নার জন্য আমার এখানে পেঁয়াজ কাঁচা হয়ে গেছে, বড় বড় সাইজ করেই কেটেছি। এই দেখুন যেহেতু মিক্সারে করব আজকে, কিন্তু শিলনোড়ায় বাটবো না, তো সেই জন্য বড় বড় সাইজের করেই কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কোয়ার মতো মানে একটা যে থোকা থাকে সেই রকমের রসুন নিয়েছি, আর আদা নিয়েছি, আর টমেটো। কিভাবে এবারে রান্নাটা করি আর কি করি আপনারা দেখুন। প্রথমে আমি এই পেঁয়াজ আর রসুন আর আদাটাকে প্রথমে আমি পেস্ট করে নেব। চলুন বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আর আপনারা কিন্তু এর পরিমাণ কিন্তু বাড়াতেও পারেন, যেহেতু আমি 2টো আলু নিয়েছি, আপনারা চাইলে 3টেও আলু নিতে পারেন, 4টেও আলু নিতে পারেন। তখন কিন্তু সব জিনিসের মানে এই রসুন, পেঁয়াজ, আদা, টমেটোমেরও মানে তখন পরিমাণটা কিন্তু বাড়াবেন। চলুন আমি এখন এইগুলো বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আর এই পাশে আমি আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। এইগুলোকে এবারে কী করতে হবে, এই যে এইরকম একটা আমি গাটারের মানে ছিলার মতো নিয়েছি, এগুলো এবারে আমি এরকমভাবে ঘষে কিন্তু ছিলে নেবো এইভাবে।
যেমন করে গাজর ঘষি সেই রকম করেই কিন্তু এরকম করে টুকরো টুকরো ছোট ছোট করে নেব। আলু ভাজার মতো কিন্তু করলে হবে না, গাজর যেরকম করে করি ওভাবেই কিন্তু করে নেব। দেখুন কত মিহি আর কত সুন্দর, কিন্তু আপনারা দেখতে থাকুন। চলুন সবগুলো ভালো করে ঘষে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। একটু মিক্সার নিয়ে নিয়েছি, তারপরে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে রসুন যে কেটে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সব একসাথে একটা পেস্ট তৈরি হবে, তো সেই জন্য আদাও এর উপরে কিন্তু দিয়ে দেবো। আর নিয়েছি এখানে এই যে এইগুলোকে বলে বন্ধুরা গুলি লঙ্কা, এর ছোট দেখতে কিন্তু এর দারুণ মানে টেস্ট আর দারুণ কিন্তু ঝাল, মানে ছোট হলে কি হবে পুরো প্রচুর ঝাল। এই দেখুন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আর কিন্তু দেবো না। চলুন এবার ভালো করে মিক্সি করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দিচ্ছি অল্প পরিমাণ কিন্তু জল, একবারে ঈষৎ পরিমাণ কিন্তু জল দিলেই হবে। চলুন এবারে বেটে নিই। এরকম একটা আমি জামবাটি নিয়েছি, এইখানে যে গ্রেট করে মানে গুঁড়ো করে যে রেখেছিলাম আলুগুলোকে একটু চেপে চেপে এরকম করে কিন্তু জল বের করে নেব। এই দেখুন এরকম শুকনো হয়ে যাচ্ছে। দেখুন একবারে শুকনো, কত সুন্দর। আর আলু থেকে দেখুন কত পরিমাণ কিন্তু জল বেরিয়েছে, এই জলটা কিন্তু দেবো না। এইবারে এর ওপরে দিতে হবে হলুদের গুঁড়ো, দিচ্ছি একবারে ঈষৎ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এবারে নুন, চামচের মতো একটু নুন, স্বাদ মতো আপনারা নুনটা দেবেন। ডিম 3টে মতো, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়াতেও পারেন। 3টে মতো এই যে ডিম দিয়ে দিলাম। একটু ধনের গুঁড়ো অল্প পরিমাণ, জিরে গুঁড়ো থাকলে কিন্তু জিরে গুঁড়োও দিতে পারেন, আমি একটু ধনের গুঁড়ো দিচ্ছি। একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এবারে ভালো করে মিশিয়ে নেব। চলুন ভালো করে ফেটিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু ভালো করে একবারে মিহি করে কিন্তু এটাকে মিশিয়ে নেব, আলু অমলেট তৈরি হবে, তো তার জন্য দারুণ কিন্তু। এই দেখুন কত সফট, কিন্তু এভাবেই কিন্তু পুরোটাই কিন্তু দিয়ে দেবো। পুরো রান্নাটা হবে কিন্তু, এই যে আমি গ্যাসে জ্বালিয়ে দিয়েছি, এখানে পুরো রান্নাটা করছি সর্ষের তেলে, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হলেই তারপরেই কিন্তু এই ব্যাটারটা দিয়ে দেবো। তো ব্যাটারটাকে ভালো করে একটু এরকম করে মিশিয়ে নিচ্ছি। চলুন এইবারে দিয়ে দেবো আলু অমলেটটা। তেল কিন্তু গরম হয়ে গেছে, এই তেলের ওপরে কিন্তু আমি সবটাই কিন্তু দিয়ে দেবো। একটুও কিন্তু নাড়াঘাটা কিচ্ছু করব না, জাস্ট এইভাবেই কিন্তু দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিচ্ছি, যাতে করে ভালো করে ভাজা ভাজা হয়। ডিম যেভাবে ভাজা হয় সেইভাবেই কিন্তু দেখুন সাইড থেকে কিন্তু বেশ তেলগুলো কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে। এভাবে ডিম ভাজার মতো করে কিন্তু ভেজে নেব। আর এর টেস্ট কিন্তু বন্ধুরা দারুণ, অসম্ভব কিন্তু সুন্দর হয়। প্লিজ একবার বাড়িতে কিন্তু এরকম বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে, আর বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। এটা একটু লো ফ্লেমে করে ভালো করে কিন্তু নিচটা ভালো করে ভাজতে হবে। চলুন ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি।
দেখুন নিচটা কিন্তু ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই রকম অবস্থাতেই কিন্তু তুলে নেব, তারপরে আবার কি করি আপনারা দেখতে থাকুন। ঢালা নিয়েছি, আপনাদের দিকে ঢালাটা কিন্তু দেখালাম না। এই দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার আমি বাড়িয়ে দিচ্ছি। সেম যেরকম অবস্থায় আছে আমি কিন্তু এইভাবেই কিন্তু আবার ওপরের দিকটাও কিন্তু পাল্টে দেবো। চলুন আপনাদের দিকে তারপর দেখাচ্ছি। পেছনের দিকটা আমি কিন্তু আগের দিকে করে দিয়েছি, আর আগের দিকটা কিন্তু পেছনের দিকে করে দিয়েছি। এই দেখুন, যেহেতু দুপাশে যাতে করে ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। আর দেখুন পেছনের দিকটা দেখুন কত সুন্দর কিন্তু কালার এসেছে, একটু কিন্তু চুয়ে যায়নি। সেম পদ্ধতিতে আমি কিন্তু নিচটাও কিন্তু ভালো করে ভেজে নেব। চলুন ভালো করে ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন প্রায় কিন্তু আমার ভাজা ভাজা বেশ হয়েই এসেছে দুপাশে কিন্তু। এরপরেই কিন্তু আমি এবারে নামিয়ে নেবো আর কিছুক্ষণ মতো রেখে। আমি ডিমের যেরকম বা বলেন বড়া, সেরকম কিন্তু ছোট ছোট পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে পিসগুলো। আপনারা যে এরকম করে ছোট ছোট কিন্তু পিস করে নেবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এমনি কিন্তু ঘুরতে ফিরতেও কিন্তু এরকম পিসগুলো কিন্তু খাওয়া হয়ে যাবে। আর রুটি বলুন লুচি বলুন সবার সাথেই কিন্তু ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর মচমচে আর নরম হয়েছে, আর এর টেস্ট কিন্তু দারুণ। একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর এই পাশে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি একটা গোটা লঙ্কা, আর দিয়ে দেবো এবারে কেটে রাখা টমেটো, স্বাদ মতো নুন, চট জলদি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। টমেটোটা যতক্ষণ না ভালো করে গলে যায় ততক্ষণ কিন্তু আমরা ভালো করে কিন্তু ভেজে নেব। নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি কিন্তু গলেও যাবে। এই দেখুন গলতে কিন্তু শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা এই যে লঙ্কা পেঁয়াজ আদা রসুন যে বেটে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। তিন চামচের মতো দিয়ে টমেটোর সাথে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু আমাদের লঙ্কা গুঁড়ো দেওয়াই আছে, তো আর কিন্তু লঙ্কা দেবো না। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ কিন্তু এভাবেই কিন্তু নেড়ে যাব, তেল ছেড়ে বেরিয়ে যতক্ষণ না আসে। চলুন ভালো করে মশলাটা এবারে কষিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা দেখুন বন্ধুরা, অসম্ভব কিন্তু সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ হয়। পুরো মাংস কষার মতো কিন্তু লাগে খেতে। বাড়িতে কিন্তু চটজলদি এভাবে আপনারা বানিয়ে খাবেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না। ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব। আর এই দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। এর ওপরেই কিন্তু এবারে আমরা জল দিয়ে দেবো। তেল কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে, এবারে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই দেখুন এবারে কিন্তু ফুটে গেলেই তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো যে ডিম আলুর যে পিসগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। আর দেখুন সাইড থেকেও দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। এরকম করেই আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবেন। চলুন নুনটা ঠিক আছে নাকি একটু চেক করে নিই, তারপরেই এবারে কিন্তু ডিমের ওই পিসগুলো দিয়ে এবারে নামিয়ে নেব। এবারে একে একে আমি ডিমের যে পিসগুলো করে রেখেছিলাম এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অবশ্যই কিন্তু কম করে দেবেন। দুটো আলু দিয়ে দেখুন বন্ধুরা কত কিন্তু তৈরি হয়ে গেছে। বেশি কিন্তু নাড়াঘাটা করলে হবে না, এরকম করে জাস্ট একটু করেই কিন্তু নামিয়ে দেবো। আর একটু পরিমাণ ফুটে গেলেই তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ডিম আলুর কাটলেটও বলতে পারেন, ডিম আলু তরকারিও বলতে পারেন।
ব্যাস আরেকটু ফুটে গেলেই কিন্তু এবারে নামিয়ে নেব। কত সুন্দর কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হয়েই গেছে। এইবারে কিন্তু নামিয়ে নেব। চলুন এইবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডিম আলুর তরকারি। ডিম আলুর তরকারিও বলতে পারেন, ডিম আলু দারুণ স্বাদের কিন্তু ডিম আলুর অমলেট কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের দিকে দেখাচ্ছি পিসগুলো, এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, আর একবারে ভেতরটা কিন্তু নরম আর সফট হয়েছে। এই দেখুন খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই কিন্তু কম উপকরণে কম সরঞ্জামের মধ্যে কিন্তু সময়ের মধ্যে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন এরকম ডিম আলু। দেখুন কত সুন্দর ডিম আলুর এইটা হচ্ছে অমলেট। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এটা ভাতের সাথে, মুড়ির সাথে, রুটি বলুন লুচি বলুন সবার সাথেই কিন্তু খেতে খুব দারুণ লাগে। প্লিজ আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। একবারে বাজিমাত করা এর টেস্ট, দারুণ লাগে। আর আমার রান্নার যদি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।